পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে দেওয়ালে পিঠ থেকে গেছে। তারা বুঝতে পারছে তাদের পায়ের তলার মাটি সম্পূর্ণ সরে গেছে। বর্ধমানে তার কোনো ব্যতিক্রম নয়। বর্ধমানের বুকে বারবার তারা পোস্টার রাজনীতি করতে বাধ্য হচ্ছে, কারণ বর্ধমানের মানুষ তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করছে। তারা সাধারণ মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য, সাধারণ মানুষের কাছে বিজেপিকে ছোট করার জন্য, এইভাবে ফুটেজ খাওয়ার জন্য বারংবার পোস্টার রাজনীতিতে ফিরে আসছে। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে যে এইভাবে প্রত্যাখ্যান করেছে এটা তারা বুঝতে পেরেছে। তাই এখন তৃণমূল কংগ্রেসের কাছে আর কোনো পথ খোলা নেই। তাই এখন ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করার জন্য এইভাবে পোস্টার রাজনীতি করছে। ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে ছোট করার জন্য, সাধারণ মানুষের কাছে বিকৃত মনোভাবাপন্ন প্রমাণ করার জন্য এরকম বিভিন্ন রকমভাবে তারা রাজনীতিক গিমিক করছে। কিন্তু পশ্চিমবাংলার জনগণ তথা বর্ধমানের জনগণ সুস্পষ্টভাবে বুঝে গেছে তৃণমূলের এই কার্যকলাপ এবং আগামী দিনের নির্বাচনে যে তাদেরকে প্রত্যাখ্যান করা কাকে বলে, ইভিএম মেশিনে তারা যে খুব ভালোভাবে তারা বুঝতে পারবে, সেই ভয়ে এই পোস্টার রাজনীতিতে তারা এইভাবে ঝাঁপিয়ে পড়েছে। আদপে যে বা যারা এই কাজগুলো করছে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূলকে সাপোর্ট করছে এবং বিজেপিকে ছোট করার জন্য, সাধারণ মানুষের কাছে ভুল প্রমাণ করার জন্য এইরকম বিকৃত মানসিকতা রাজনীতি করছে। অন্ধকারে মেরেছে, কে বা কারা মেরেছে এটা বিজেপি বলতে পারবে, কারণ তাদের দলের নেতৃত্বের নামে মারা হচ্ছে। তো এখন ওরাই মারছে, না লোককে টাকা দিয়ে করাচ্ছে, না ওদের নিজের লোকেরাই মারছে, বা বিরোধী দল ওদের বিরোধী যারা তারা মারছে। এখন এটা তো বিতর্কিত বিষয়। তবে এটা তো হওয়ারই ছিল, হওয়ারই আছে, কারণ বিজেপি পশ্চিমবাংলায় যেভাবে তৈরি হয়েছে একদম সমাজের উচ্ছিষ্ট জীব, মানে সিপিএমের একদম তলানি মাল। সেই তলানি লোকগুলো, উচ্ছিষ্ট লোকগুলো বিজেপি করছে। সব তৃণমূলের উচ্ছিষ্ট, সিপিএমের উচ্ছিষ্ট, সব বাতিল, সামাজিকভাবে বাতিল লোকগুলো এসে বিজেপিতে জড়ো হয়েছে। তো তারা তো স্বাভাবিকভাবে কেউ তোলাবাজি করবে, কেউ টাকা মারবে, চুরি করবে, এটা তো স্বাভাবিক বিষয়। তাও এটা আমাদের বলার কিছু নেই, তৃণমূল কংগ্রেসে বলার কিছু নেই। ওরা নিজেদের টাকা মারবে, ওরা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা মারবে, এটা স্বাভাবিক, এটা আমাদের বলার কিছু নেই। তবে এটুকু বলতে পারি, এটা হওয়ার ছিল, হওয়ার আছে এবং চলবে, এরকম তো চলতেই থাকবে। কারণ সব খারাপ লোকগুলো বিজেপিতে আছে, চোর চাচোর, পকেটমার, চোর, জুয়া চোর, সব এগুলো জুটেছে। সিপিএমের উচ্ছিষ্ট লোকগুলো, বিজেপির লোক, মানে তৃণমূলের উচ্ছিষ্ট লোকগুলো এখন তো বিজেপিতে ভিড় করেছে। তাদের কাজই জুয়া চুরি করা, জোর চুরি করা, এই খারাপ কাজ করা, নিজেদের টাকা মারা, কর্মীদের টাকা মারা চাকরির নাম করে, এটা চলতে থাকবে।